যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে রেকর্ড পরিমাণ $15 বিলিয়ন মানহানি মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে তিনি জানান, প্রায় এক দশক ধরে এই সংবাদ মাধ্যম তার বিরুদ্ধে মিথ্যাচার অভিযান চালিয়ে আসছে এবং এটি বর্তমানে র্যাডিক্যাল লেফট ডেমোক্রেট পার্টির ভার্চুয়াল মুখপাত্র পরিণত হয়েছে। ট্রাম্প লিখেছেন, আজ আমি দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানি ও অপবাদের মামলা করতে পেরে সম্মানিত বোধ করছি। এটি আমাদের দেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট সংবাদ মাধ্যম। ট্রাম্প অভিযোগ করেন, নিউ ইয়র্ক টাইমস তার ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে সেই খবরটি প্রথম পাতায় বিশেষভাবে প্রকাশ করেছে। তার দাবি অনুযায়ী এটি ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অবৈধ নির্বাচনী অনুদান। রিপাবলিকান নেতা আরো বলেন, টাইম শুধু তাকে নয়, তার পরিবার, ব্যবসা, আমেরিকার ফার্স্ট নীতি এবং মেক আমেরিকা গ্রেট আগ্রাইন আন্দোলনের বিরুদ্ধেও অসত্য প্রচারণা চালিয়েছে। ট্রাম্প তার আক্রমণে শুধু টাইমসকেই সীমাবদ্ধ রাখেননি। তিনি অভিযোগ করেছেন, মার্কিন লিবারেল গণমাধ্যম যেমন এবিসি, সিবিএস প্রভৃতিও দীর্ঘদিন ধরে একইভাবে তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা চালিয়েছে। তার ভাষায় এগুলো একেবারেই অগ্রহণযোগ্য ও বেআইনি। নিজেকে ফেক নিউজের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রণী যোদ্ধা দাবি করে ট্রাম্প স্মরণ করিয়ে দেন, অতীতে এবিসি, ডিজনি এবং সিবিএস, প্যারামাউন্ট এর মতো মিডিয়া নেটওয়ার্কের বিরুদ্ধে করা মামলায় তিনি সফল হয়েছিলেন। তার অভিযোগ, এসব মিডিয়া ইচ্ছাকৃতভাবে জটিল নথি ও ভিজুয়াল বিকৃতির মাধ্যমে তাকে কলঙ্কিত করেছে। অবশেষে আদালতের বাইরে রেকর্ড পরিমাণ অর্থে মামলাগুলো মীমাংসা করা হয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে দায়ের করা মামলাকে প্রেসিডেন্ট ট্রাম্প তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম রক্ষার লড়াই হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, তাদের বহুদিন ধরে পরিকল্পিতভাবে মিথ্যা ও মানহানিকর আক্রমণ করার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু আজই সেই অপব্যবহারের ইতি ঘটেছে। মামলা দায়ের করা হচ্ছে মহান ফ্লোরিডা অঙ্গরাজ্যে।